করিম তার ভাইকে হাসপাতালে নিয়ে এসে ডাক্তার ডেকে বলল, স্যার আমার ভাই অসুস্থ, ওকে একটু দেখেন, যেভাবে হোক ওকে সুস্থ করে দিন। ডাক্তার লিমন তাকে চেক করে বলল, রোগীর অবস্থা খারাপ, ওনার অপারেশন করা লাগবে, না হলে বাঁচানো যাবে না। ওনাকে ইমার্জেন্সি অপারেশন করতে হবে। দেখুন অপারেশনটা অনেক জটিল, তাই এই অপারেশনে অনেক টাকা লাগবে। কত টাকা লাগবে স্যার? কম হলেও 2 লাখ টাকা জমা রাখা লাগবে। তারপর আমরা অপারেশন শুরু করতে পারবো। যত দেরি হবে তত পেশেন্টের বাঁচার চান্স কম হবে। স্যার আমি যেভাবে হোক টাকার ব্যবস্থা করছি, আপনি আমার ভাইকে বাঁচান স্যার। আমি এখনই টাকার ব্যবস্থা করছি। এই বলে করিম চলে যায়। স্যার এই রোগী তো মারা গেছে, তাহলে আপনি অপারেশন কিভাবে করবেন? তখন ডাক্তার লিমন বলেন, আরে বোকা ছেলে, ও যে মারা গেছে সেটা তুমি আর আমি জানি, বাকিরা তো আর জানে না। আর এটাই তো সুযোগ। মানে স্যার কিছু তো বুঝলাম না। শোনো, অনেক টাকা নষ্ট করে ডাক্তার হয়েছি আর এই হাসপাতাল বানিয়েছি, এখনো হাসপাতালটা বড় করা বাকি, সেটা তো কমপ্লিট করা লাগবে নাকি? আর এভাবে যদি টাকা না আনি তোমাদের বেতন কিভাবে দিব আর নিজেরা কিভাবে চলবো? এই যে মাঝে মাঝে যে তোমরা বিদেশে যাও, হ্যাঁ এই যাওয়ার টাকা কোত্থেকে জোগাড় করবো? বেশ কিছুক্ষণ পর ডাক্তার বাইরে এসে করিমকে বলে, আজকে ওনাকে একটু পর আইসিইউতে রাখবো, আল্লাহর কাছে দোয়া করেন যেন ঠিক থাকে, আর আইসিইউর বিলটা দিয়ে আসেন। আমার ভাই ঠিক হয়ে যাবে তো? আল্লাহকে ডাকুন, তার উপর তো আমাদের হাত নেই। আর বিল মনে হয় 45,000-এর মতো এসেছে। এই বলে ডাক্তার চলে যায়। এভাবে ডাক্তার কয়েকবার ব্যস্ততা দেখিয়ে সামনে থেকে হাঁটাচলা করে, যাতে সবাই বোঝে তারা খুব চেষ্টা চালাচ্ছে রোগীকে বাঁচাতে। রাতে ডাক্তার এসে করিমকে বলে, সরি আমরা অপারেশন করেছি, কিন্তু আপনারা রোগী আনতে দেরি করে ফেলেছেন, পেশেন্টকে আর বাঁচাতে পারিনি, তার হায়াত এই অবধি ছিল, রোগী আর বেঁচে নেই। এই কথা শুনে করিম বলে, মরা ব্যক্তিকে আপনি যে একদিন বাঁচিয়ে রেখেছেন এটাই অনেক ডাক্তার বাবু। এই কথা শুনে ডাক্তার লিমন চমকে উঠে বলে, এসব কি বলছেন আপনি? কেন বুঝতে পারছেন না? যে মানুষটা 2 দিন আগে মারা গেছে আপনি তার অপারেশন করলেন, আইসিইউতে রাখলেন, আর আপনি জানেন না? এই দেখুন তার ডেথ সার্টিফিকেট, যা সরকারি হাসপাতাল থেকে দিয়েছে। কি আপনি? আমি এই এলাকার নতুন চিফ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ, যে বর্তমানে হাসপাতালগুলো সব অনিয়ম খুঁজে বের করছি। আপনি না ডাক্তার, ডাক্তারি পড়ার সময় খুব মুখে বলেছেন মানুষের সেবা করাই আপনার ধর্ম, আর এখন মৃত মানুষকে নিয়ে ব্যবসা করছেন লোভে পড়ে। আপনার মতো ডাক্তারদেরকে তো লাইসেন্স দেওয়াই উচিত না। কিছুদিন আগে এক মেয়ে সর্বস্ব কেড়ে নিয়েছেন, মেয়েটার স্বামীর মিথ্যে অপারেশনের নাম করে অনেক টাকা হাতিয়েছেন। প্রমাণ নেওয়ার জন্য আমি নিজে এসেছি দেখতে, তবে সব যে সত্যি হবে ভাবিনি। আর আপনার এই হাসপাতাল আমি আজকেই বন্ধ করে দিব। স্যার মাফ করে দিন, এমন করবেন না, আমি আর কোনোদিন এমন কাজ করব না। আপনাকে মাফ করলে আল্লাহ আমাকে মাফ করবে না, আর যাদের টাকা মেরেছেন তারাও অভিশাপ দিবে। তাই আপনার ডাক্তারের লাইসেন্স ক্যান্সেল, আর আপনার এই হাসপাতালও বন্ধ। আপনার কঠিন সাজা হবে। এরপর পুলিশ এসে ডাক্তার লিমনকে নিয়ে যায়। ডাক্তার হলো আমাদের ভরসার জায়গা। আমাদের বিপদে সবার আগে ডাক্তারের কাছে ছুটি, কিন্তু এমন বেশিরভাগ ডাক্তার লোভের জন্য এসব অপকর্ম করে বেড়াচ্ছে।